আপনি একটা ইন্ট্রোডাকশন দিলেন, খুব ভালো লাগলো। এবং সেটাই সেটাই বাস্তবতা। ট্রাম্পের এটা প্রতিরক্ষা সচিব এবং সেন্ট্রাল কমান্ডের যে কমান্ডার, ওনারা বলছেন আমরা তাদেরকে পর্যুদস্ত করেছি, তাদের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছি, তাদের বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছি, বিমান প্রতিরক্ষাকে ধ্বংস করে দিয়েছি, তাদের মিসাইল ক্যাপাবিলিটি প্রায় 90% আমি নষ্ট করে দিয়েছি, এবং মিসাইল তৈরির যে সক্ষমতা সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এবং তাদের সুপ্রিম কমান্ডার লিখিতভাবে একটা রিপোর্ট দিয়েছে যে আমরা সারেন্ডার করব না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বিবিসি, সিএনএন এবং আল জাজিরাকে বলেছে যে আমাদেরকে সিজ ফায়ারের কথা বলতেছে, কিন্তু অনেক কন্ডিশন দিচ্ছে। সেই শর্তগুলো আমরা যদি মানতে চাই তাহলে ইরানের সার্বভৌমত্ব থাকে না, এটা আমরা মানতে পারবো না, আমরা সিজ ফায়ার রাজি হচ্ছি না। স্টেট অফ মালা ইয়েতে আমাদের যেখানে জাহাজ যে স্টেটে আটকে আছে, সেখানে একটা বড় কঠিন অবস্থায় এসে গেছে। ওটাকে আমেরিকা বলতেছে আমরা খালি করব। ওখানে কিন্তু ইরানের নৌবাহিনী এর স্ট্রেটের নিচে মাইন পুঁতে রেখেছে, এবং তাদের প্রতিরক্ষা বাহিনী দুই সাইডে ওইখানে মানে ওদের ওই ল্যান্ডটা খুবই কঠিন, কঠিন একটা বলা যায় যে এলাকা, দুর্গম এলাকা। হরমুজ প্রণালীর কথা বলতেছি আমি, হরমুজ স্ট্রেট। এবং তারা বলছে আমরা তাদের নেভিকে প্রায় নষ্ট করে ফেলেছি, কিন্তু ইরান তো মানতে রাজি না। আমি অন্য একটা সোর্স থেকে শুনলাম, যেটা হলো যে ট্রাম্পকে ফ্রান্স সমর্থন দিচ্ছে না, জার্মানি সমর্থন দিচ্ছে না, ইটালি সমর্থন দিচ্ছে না, জাপান দিচ্ছে না, সাউথ কোরিয়া দিচ্ছে না। এখন শুধু মিলিটারি অ্যাকশন দিয়ে তো আজকালকার যুদ্ধ শেষ হয় না। এখনকার যুদ্ধ কিন্তু শুধু মিলিটারি যুদ্ধ করে না। এটার সাথে এই যে হরমুজ প্রণালীর সাথে আপনার একদম চলে গেল ইন্ডিয়ান ওশান, সাউথ চায়না সি, মালাক্কা স্ট্রেট, এখান দিয়ে সমস্ত অনেক জাহাজ যায়, তেলের জাহাজ যায়। তেল ছাড়া চীন, জাপান, সাউথ কোরিয়া টিকতেই পারবে না। এবং তেলের দাম বেড়ে গেলে, এমনকি আমি এটাও শুনলাম যে সৌদি আরবে বলছে যে আপনারা তো যুদ্ধ শুরু করার আগে আমাদের কাছে আলাপ করেন নাই। তো এটাতে ট্রাম্প নাকি খুব ক্ষুব্ধ হয়েছে, খুব দুঃখ পেয়েছে, এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে টেলিফোন কাটাকাটি হয়েছে আর কি, কথা বলে নাই, এরকম হয়েছে। জার্মানি বলছে আমরা এখানে এর মধ্যে নাই। যুদ্ধে এখন মিলিটারি ভাবে তারা জিততে পারে, কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি যদি তারা হেরে যায়, কূটনৈতিক ভাবে তারা যে হেরে যায়, এই হারার সে হারার তো কোনো দাম নাই। এবং সবগুলো তার ভালো এলাই, ধরেন ফ্রান্স বলেন, জার্মানি বলেন, ইটালি বলেন, জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, এরা যদি সাপোর্ট না করে, বিকজ তাদের তো ওদের দেশকে বাঁচানো তো মুশকিল, তেল না আসলে, এনার্জি না আসলে। তো ইরান হয়তো এটার উপর প্লে করতেছে, আর আমেরিকা প্লে করতেছে আমার মিলিটারি তাকে ধ্বংস করে ফেলেছে। এখন এটার মধ্যে সত্য কোনটা ঠিক বাইর করা মুশকিল। তবে ইরানের এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে, আমি যেটা মনে করি। তারা অত সহজে ছাড়বে না। তবে আমার মনে হয় দুই সাইড যখন একদম ক্লান্ত হয়ে যাবে, সেই সাইডের দিকে যাচ্ছে। আমেরিকা তো বলছিলাম 7 দিনের মধ্যে এটা শেষ করে দেবো, 3 দিনের মধ্যে এটা শেষ করে দেবো, 4 দিনের মধ্যে শেষ করে দেবো। আজকে তো 12-13 দিন হয়ে গেল, এটা তো শেষ করতে পারে নাই। হ্যাঁ, তাদের অনেক ক্ষতি করেছে, এয়ার ডিফেন্স তাদের ধ্বংস করে দিয়েছে, আমি রাজি আছি বলতে। তাদের বিমান বাহিনীকে একদম শেষ করে দিয়েছে, নেভির অনেক জাহাজ তারা ডুবিয়ে দিয়েছে। কিন্তু হরমুজ প্রণালীতে সমস্যা রয়ে গেছে। এই সমস্যা থাকলে তো পুরো ওয়ার্ল্ড এখানে এফেক্টেড হচ্ছে, সেটা বুঝতে হবে। কাজেই ইসরায়েলের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, অনেক অনেক ক্ষতি হয়েছে। এবং মুসলিম রাষ্ট্রগুলোকে ইউএনএ একটা আজকে মুভ করেছিল আমেরিকা, সেখান থেকে 15 জন ডেলিগেট বের হয়ে গেছিল। আমেরিকান আমেরিকান লিডার যে যখন কথা বলতেছিল ইয়েতে, সিকিউরিটি কাউন্সিলে, তখন 15 জন ডেলিগেট বের হয়ে গেছিল ইন প্রটেস্ট এগেইনস্ট আমেরিকান ইয়ে। ডিপ্লোম্যাটিক্যালি আমেরিকা ইজ আন্ডার আন্ডার কনস্ট্রেন্ট। আবার মিলিটারিলি বুঝলাম তারা একটা আপার হ্যান্ড পাচ্ছে। ইরানের মতো একটা দেশ যে আমেরিকা এবং
শোনেন, আমেরিকার এয়ারফোর্স দুনিয়ার 1 নম্বরে বিমান বাহিনী, ইসরায়েলের বিমান বাহিনী 1 নম্বর বিমান বাহিনী, দুটোই 1 নম্বর বিমান বাহিনী, একসঙ্গে তারা কাজ করতেছে। ইরান যেটা সহ্য করতে পারতেছে এতদিন ধরে, 13 দিন 14 দিন থেকে, এটা তো একটা বিরাট তাদের সাফল্য আমি বলবো। হুম এবং হুম তাদের সমস্ত জিনিসপত্র সব পাহাড়ের নিচে গর্তের মধ্যে লুকানো হয়েছে, হুম সেখানে পেনিট্রেট করা ডিফিকাল্ট। তারা B-52 দিয়ে তারা অ্যাটাক করবে। তবে আমি আরেকটা খবর পেলাম, এটা আমেরিকান সোর্স থেকে পাইলাম, কতখানি সত্যি জানি না। ইরানের আহ, যে সুপ্রিম লিডার উনি বলেছেন যে আমাদের নিউক্লিয়ার ওয়েপেন বা পরমাণু অস্ত্র আমাদের রেডি এখন যুদ্ধ করার জন্য। সেটা আবার একটা অন্য খবর, এটা আবার হুম অন্যদিকে চলে যাবে। কাজে এখন মিডিয়েশনের একটা কথাবার্তা হচ্ছে, ওমান বোধহয় চেষ্টা করতেছে, ওইদিকে ইটালি কিছুটা চেষ্টা করতেছে, আহ চায়নাও চেষ্টা করতেছে, রাশিয়াও চেষ্টা করতেছে। একটা করতে হবে, বিকজ সবারই এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যুদ্ধটা এখন ইট ইজ নো মোর এ মিলিটারি ওয়ার, ইট ইজ অ্যান হুম ইকোনমিক ওয়ার, অর্থনৈতিক যুদ্ধ। এটা একটা সিভিলাইজেশনাল ওয়ারে পরিণত হয়েছে, দুনিয়া স্থবির হয়ে যাবে তো।